রুদ্রকর মঠ প্রায় ৩৫০ বছরের প্রাচীনতম স্থাপত্য এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সুউচ্চ এই মঠটি শরীয়তপুর জেলার সদর উপজেলার রুদ্রকর গ্রামে অবস্থিত, যা রুদ্রকর জমিদার বাড়ি নামে পরিচিত। জমিদার বাবু নীলমণির সমাধির উপর তার ৩ পুত্র বাবু বাণীলাল চক্রবর্তী, বাবু নিখিললাল চক্রবর্তী, বাবু বসন্তলাল চক্রবর্তী এর রুদ্রকর মঠটি নির্মাণ করেন। এটি প্রাথমিক পর্যায়ে কালী মন্দির হিসাবে ব্যবহৃত হতো। পরে 1898 সালে রাসমণি দেবীর পুত্র বাবু গুরুচরণ চক্রবর্তী এই মঠটি পুনরায় নির্মাণ করেন। বাবু গুরুচরণ চক্রবর্তী তার জমিদারের আমলে ধীরে ধীরে মঠটি আরও সৌন্দর্য বাড়ানোর কাজ শুরু করেন। এর উচ্চতা প্রায় 150 মিটার। নিচে 4 কোণে 4টি ছোট ছোট মন্দির রয়েছে। তৃতীয় তলায় মূল টাওয়ারের গায়ে চারপাশে 4টি দেবীর মূর্তির অলঙ্করণ রয়েছে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর হামলায় রুদ্রকর মঠটি ঘিরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। মোটরসাইকেলের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় রুদ্রকর মঠটি, কিন্তু মাথা উঁচু করে ঠায় দাঁড়িয়ে আছে এখনও। এর মধ্যে থাকা মূল্যবান জিনিসপত্র ওই সময়ে লুট করা হয়েছে। মঠটি দেখতে দেশি বিদেশে অনেক পর্যটক ভিড় জমায় রুদ্রকর গ্রামে। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো করলে পর্যটক আরও বাড়তে পারে। সবুজে ঘেরা মাঠ, চারপাশে পাখির কিচিমিচি শব্দ মনে হয় যেন নিস্তব্ধ স্থানটিকে প্রাণ দিয়েছে। শরীয়তপুর থেকে শাহিদুল ইসলাম, প্রতিফলন।